মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপমল। তো আমি এই যে সিরিজটা বানাচ্ছি আর কি, মিশন মাধ্যমিক 2025। আমি সেগমেন্টের নামে দিয়েছি মিশন মাধ্যমিক 2025 সাল। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি, আমি স্বরূপমল সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। আমার শিক্ষকতা জীবন প্রায় 18 বছর অতিক্রান্ত হয়ে গেল। তার মধ্যে আমি প্রায় 16 বছর ধরে মাধ্যমিক খাতা দেখছি, 2009 সাল থেকে, 7 সালে জয়েনিং। তো সেই অভিজ্ঞতার নিরিখে ভিডিওগুলো বানাচ্ছি, যদি কোনো ছাত্রছাত্রীর উপকার হয় সেই জন্য। কারণ আমার বিশাল বড় চ্যানেল না, এমনি এডুকেশনাল চ্যানেলের গ্রোথ সেরকম হয় না। তো যদি কোনো ছাত্রের উপকার হয়, অনেকে আমাদের স্কুলের বা স্কুলের বাইরে আর কি যারা ভিডিওগুলো দেখো আমার আর কি। তো আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে চিঠি। মাধ্যমিকে লেটার রাইটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। যারা প্রিভিয়াস, আমি এই ভিডিওগুলো বানাতে গিয়ে আমি সমস্ত রাইটিং কিন্তু আমি স্টাডি করলাম। আমার কাছে একটা পুরাতন বই আছে, সেই বইয়ে অনেক দিন আগেকার কোশ্চিন দেওয়া আছে। তারপরে আমি আমি কোশ্চিন আমি যেমন 2011 সাল থেকে স্টোর করে রেখেছি। আমার খাতা দেখার যে গাইডলাইন সেগুলো আমি স্টোর করে রেখেছি আর কি। তার ফলে আমার একটা এই বানাতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে আর কি, যে কী প্যাটার্নগুলো বা কোশ্চিনের ধরনগুলো। তো চিঠি কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু এসেছে। অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার যেটাকে বলছে সেইটা, আর পার্সোনাল বা যেটাকে ইনফর্মাল লেটার বলছে, দুরকম সেগমেন্টে চিঠি কিন্তু প্রায় প্রত্যেকবারই, দু একবার মিস দিয়ে প্রত্যেকবারই কিন্তু চিঠিটা আসছে আর কি। চিঠি, প্যারাগ্রাফ, স্টোরি, এগুলো হচ্ছে হট টপিক। আর রিপোর্ট আর নোটিশ বা অন্য রাইটিংগুলো ঘুরিয়ে ফিরে এসেছে। অতএব চিঠি কিন্তু আমাদেরকে ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে। আর তোমরা 5-6 থেকে চিঠি লিখছো আর কি, সব রকম চিঠি তোমরা লিখছো আর কি। অতএব চিঠি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবার আমি যে চিঠিগুলো এসেছে আর কি, তার আগে একটু বলে নিই। বইয়ে আমাদের কিন্তু টেক্সট বইয়ে কিন্তু চিঠি আছে, 10-এর টেক্সট বইয়ে বলছে। এই যে এরকম চিঠি আমরা আছে, আমার চিঠির সঙ্গে খুব পরিচিত। অফিসিয়াল লেটার বলছি। এখানে দেওয়া আছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা কিন্তু মাধ্যমিকেও সেট হয়েছিল, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ টু দ্য এডিটর। আর বইয়ের যে প্রশ্ন দেওয়া আছে এডিটরকে লেখা অ্যাবাউট রেকলেস ড্রাইভিং, এটা কিন্তু বইয়ের রাইটিং, যেটা কিন্তু 2023 সালে এসেছিল। আর একটা যে রাইটিং দেওয়া আছে, এটাও খুব বড় রাইটিং। তোমরা কিন্তু এবছর কিন্তু, আমি বারবার করে বলছি, অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। আর পার্সোনাল লেটার তারপরে ইম্পর্টেন্ট আর কি। তো অতএব তোমরা এটা বেশি ভালো করে করবে আর কি। বা অন্যান্য যে সমস্ত এডিটর বাদ দিয়ে ওসি, বিডিও, হেডমাস্টার মশাই, পোস্টমাস্টার, এরকম চিঠিও আসতে পারে পরীক্ষায়। আর একটা এসেছে এডিটরকে, এটা হচ্ছে যে ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। এটা একটা খুব ভালো সমস্যা নিয়ে, ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। তারপরে এসেনশিয়াল হাই প্রাইস বা প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, ওটা আমি মানে প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস আর কি, ইনক্রিজিং যেটা মূল্যবৃদ্ধি যেটা আর কি, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এবার আমি আসি যে কোশ্চিন কী কী রাখা আছে। এটা পুরাতন, অনেক দিন পুরাতন বই। এখানে কিন্তু যেটা এসেছিল সেটা হচ্ছে যে, ওই যে বললাম 97 সালে এসেছিল ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ আর কি, এডিটরকে। অফিসিয়ালকে এসেছিল যে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য হেলথ অফিসারকে পারমিশন জানিয়ে। স্কুলের এসেছিল যে একটা স্কুলে লাইব্রেরিতে রেফারেন্স বই বা বিভিন্ন রকম বই যাতে অ্যাভেলেবেল হয় তার জন্য হেডমাস্টারকে চিঠি। হেডমাস্টারকে আরেকটা চিঠি এসেছিল ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের জন্য অনুমতি নিয়ে আর কি। আর একটা এসেছিল যে ওই যে এডিটরকে, এটা 2005 সালে এসেছিল। আমি 2-99 বললাম, 5 সালে হয়েছিল এডিটরকে এক্সপ্রেসিং ইউর কনসার্ন ফেলিং অফ ট্রিজ, গাছ কাটা নিয়ে এডিটরকে আর কি। তারপরে হচ্ছিল একটা সেমিফাইনালে একটা সিঙ্গারকে এসেছিলো, যাতে করে সে পারফর্ম করে তোমাদের ক্লাবের হয়ে এটা। আর হেডমাস্টারকে লিভ অফ অ্যাবসেন্স এসেছিলো। তারপরে কিন্তু পার্সোনাল লেটার বেশি এসেছে কিন্তু। আর 3টে কিন্তু অফিসিয়াল লেটার এসেছে, 3টে। 18 সালে এটা বলি, এটা এসেছিলো, এটা বেশ মনে পড়ে আমার। 18 সালে এসেছিলো, রাইট এ লেটার টু দ্য inspector in charge of your local police station complaining about the loss of your mobile phone in your area, give details of your phone and way in which it was lost। এটা বলি। তার চিঠির যে ফর্ম, এই ফর্মটা একটু বলে নিই, তাহলে তুমি বুঝতে পারবে। ফর্ম কিন্তু 2 নম্বর থাকে, আমি লেখা আছে এখানে, ফর্ম 2 নম্বর থাকে। কন্টেন্টে নম্বর থাকে, রেজিস্টারের নম্বর থাকে। আর 23 সালে কিন্তু এই কন্টেন্টের মধ্যে আবার ভাগ দিয়ে আবার নম্বরটাকে আরও ভাগ করে দিয়েছে আর কি, যাতে নম্বর পাওয়ার সুবিধা হয় আর কি। তো বলি, ফর্ম যেটা কিছুই না, যেটা যে কোনো অফিসিয়াল লেটারে তোমরা প্রত্যেকে জানো আর কি, প্রথমে টু, তারপরে দ্য এডিটর অথবা ওসি অথবা হেডমাস্টার মশাই অথবা পোস্টমাস্টার, এই পদের মানে এই জায়গায় পদের নামটা হবে। তিনি যে পদে আসেন সেই পদের, এডিটর হতে পারে, যে কোনো একটা হতে পারে। তারপরে তার সেই সংশ্লিষ্ট সংস্থার নাম, মানে টেলিগ্রাফ অথবা টাইমস অফ ইন্ডিয়া পেপারের ক্ষেত্রে আর কি। ওসি হলে লোকাল যে পুলিশ স্টেশন, করিমপুর পুলিশ স্টেশন বা ডোমকল পুলিশ স্টেশন এরকম। এইচএম হলে সেই স্কুলের নাম, মধুরকুল হাই স্কুল, করিমপুর জগন্নাথ হাই স্কুল, ডোমকল বিটি হাই স্কুল, এরকম আর কি। আর এখানে তার অ্যাড্রেস, করিমপুর নদিয়া বা ডোমকল মুর্শিদাবাদ।
সাবজেক্ট কিন্তু প্রশ্নে লেখা থাকে, সাবজেক্ট কিন্তু প্রশ্ন, এখানে যেরকম ছিল সাবজেক্ট কিন্তু প্রশ্নে লেখা থাকবে, সেই সাবজেক্ট ধরে তোমাকে লিখতে হবে আর কি। এখানে মোবাইল ফোন হারিয়ে যায়, লস অফ মোবাইল ফোন, এটা। তারপরে স্যার বলে আমি বলবো 3টে স্ট্যান্ডায় তুমি লিখতে পারো। প্রথম স্ট্যান্ডা এটাই যে এই নম্বরটা আছে ইন্ট্রোডাকশন, প্রথম স্ট্যান্ডে তুমি এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই বেগ টু এক্সপ্রেস মাই ভিউজ, আই গ্রেভ মাই কনসার্ন, এরকম আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ, এরকম অনেক একটা গত লাইন আছে আর কি। তুমি একটা গত লাইন রেডি করলে যে প্রথম স্ট্যান্ডায় এটাই কাজটা হয়ে গেল কিসের, ইন্ট্রোডাকশন। তারপর তুমি মাঝে মেন কন্টেন্টটা মাঝে লিখলে আর কি। আর তারপর তুমি লাস্টে একটা লাইন লিখলে যে আন্ডার সাচ সার্কামস্টান্সেস দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু ইমপ্রুভ দ্য ওভারঅল সিচুয়েশন, টু ইমপ্রুভ দ্য কারেন্ট সিচুয়েশন, অথবা এ পাবলিক ওপিনিয়ন শুড অলসো বি ক্রিয়েটেড থ্রু ইউর স্ট্রং এডিটোরিয়াল কলাম, এরকম একটা লাইন কনক্লুশন লাইন। তাহলে কনক্লুশন হয়ে গেল। আর রেজিস্টার মানে আমি আগেও বলেছি, রেজিস্টার মানে হচ্ছে, আমি কোশ্চেনে ই থেকেই বলছি, রেজিস্টার মানে হচ্ছে কি, বারবার করে বলছি আমি, মিনস অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার্স, সঠিক শব্দ চয়ন করা এবং চিঠির যে অ্যাপ্রোপ্রিয়েট মুড, মানে নিজের ভাব প্রকাশভঙ্গির সেইটা লেখা আর কি। এটা আমরা অবশ্যই চিঠি লিখতে গিয়ে আমরা এরকম চিঠি লিখবো, অফিসিয়াল লেটারের কথাগুলো ভাষা আলাদা হবে, আর পার্সোনালের কথা মোড অফ এক্সপ্রেশন একটু হলেও আলাদা হবে আর কি। তো সেটা মেনটেন করা আর কি। তো এবার এইটা যেটা এসেছে 2018 সালে, এটা হচ্ছে ফর্মে 2 নম্বর, ফর্মে টোটালটা করলেই তুমি 2 নম্বর ফর্মে কিন্তু পেয়ে গেলে। তারপরে এখানে 3টে ইউনিট ছিল, যে ওই কমপ্লেনের ওই ব্যাপারটা, মোবাইল ফোনে ডিটেলস ছিল তাতে 3 নম্বর ছিল, আর কোথায় হারিয়ে গেছে 2 নম্বর। তাহলে কন্টেন্টে কিন্তু 5 নম্বর ছিল, আর রেজিস্টারে ছিল 1 নম্বর আর কি। আমি 2018 সালের কোশ্চেনটা বলছি। এবার আমি চলে যাই 2019 সালে চলে যাই। 19 সালে এসেছিল যে খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমি আবারও বলছি 19 সালে এটা কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগস কেন ব্যান হওয়া প্রয়োজন, এটা নিয়ে এসেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আমি 11এও দেখছিলাম আর কি, যে প্লাস্টিক ক্যারি ব্যাগস কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এর ক্ষেত্রে আর কি। তো সেখানে কি এসেছিল, ফর্মে 2 নম্বর যথারীতি আর কি, রেজিস্টারে 1 নম্বর, ফর্মে 2 নম্বর, এটা একদম কনফার্ম, রেজিস্টারে কিন্তু 1 নম্বর আর কি। তুমি কিন্তু ফর্ম আর রেজিস্টার ঠিক করলে তুমি কিন্তু 3 পেয়ে গেলে আর কি। আর এখানে 7টা পয়েন্ট ছিল, 7টা পয়েন্টে 7 নম্বর, অনেক নম্বর ছিল, কন্টেন্টে 7 নম্বর ছিল আর কি। মানে এইটাই 19 সালের কোশ্চেনটা, কন্টেন্টে 7 নম্বর ছিল। যেমন আমি বলি আর কি, প্রত্যেকটা পয়েন্টে যদি একটা বাক্যও তোকে লিখতে পারে, তাহলে ফর্মে 2 নম্বর সে পাবে, সে এখানে 3.5 পাবে, এখানে যদি 1 পায় আর কি, তাহলে কিন্তু 3.5, 4.5 আর 2 6.5, 7, 6 থেকে 7 নম্বরই যে কোনো স্টুডেন্ট ইজিলি পেতে পারে আর কি। আর যারা ভালো 9 থেকে 10 পেতে পারো আর কি। যেমন আমি ছিল যে লার্জ স্কেল অফ ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, 1 নম্বর পয়েন্ট ছিল। চোকিং ড্রেনেজ সিস্টেম, waterlogging on roads, drains overflowing, pollution of land and ocean must be banned to save environment, use of সাবস্টিটিউট লাইক জুট ব্যাগস অ্যান্ড পেপার ব্যাগস, এরকম 7টা পয়েন্ট ছিল। 7টা পয়েন্ট যদি একটা করে বাক্য কেউ কোনো লিখতে পারে, নম্বরটা কিন্তু তার একদম একদম মানে হাতের মুঠোই ছিল আর কি। আর লাস্ট বলি 23 সালে যেটা এসেছিল, এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট, যেটা বইয়ে রাইটিং ছিল আর কি, রেকলেস ড্রাইভিং, তার ফলে যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা। এইখানে কিন্তু এসে কিন্তু এটা ভাগ হয়ে গেছে, এটা বুঝতে হবে। যেহেতু 23 সালের এটা মানে আমাদের যে গাইডলাইন ছিল পর্ষদের, সেই যদি ফলো করা হয়েছে, আমি বলবো 23 সালে যেটা, সেটাকেই তোমরা পাথেয় করে এগিয়ে চলো। তাহলে ফর্মে 2 নম্বর, অফিসিয়াল লেটার ফর্মে 2 নম্বর। আর আমি বললাম প্রথমে যে ইন্ট্রোডাকশনের লাইন, সেটা কিন্তু 1 নম্বর ছিল, কনক্লুডিং লাইনে ছিল তোমার 1 নম্বর আর কি। তাহলে এইখানে হলো ফর্মে 2 নম্বর হলো, ইন্ট্রোডাকশনে 1 নম্বর, এখানে 1 নম্বর, রেজিস্টারে 5 নম্বর কিন্তু তোমার হয়ে গেল, কিন্তু এক্সট্রা নম্বর 5 হয়ে গেল তোমার কিন্তু 5। কত মজা বলো দেখি। 5 নম্বর তুমি এমনি যদি বুদ্ধি করে, এটাই আমি শিখতে বলছি আর কি, যে আমি ফর্ম ঠিক করব, আমি একটা বুদ্ধি করে ইন্ট্রোডাক্টরি লাইন লিখবো, আমি একটা কনক্লুডিং লাইন লিখবো, যেটা অফিসিয়াল লেটারে লেখা যায় এরকম স্ট্যান্জা, মাঝে কন্টেন্ট স্ট্যান্জা, লাস্টে একটা, মানে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা মেন কন্টেন্ট, এটা কনক্লুশন লাইন, 3টে প্যারা করবো আর কি। তাহলে নম্বর হয়ে গেল। রেজিস্টার তুমি ডেফিনেটলি রেজিস্টার করছো আর কি, যেহেতু চিঠি লিখছো আর কি। তুমি 5 নম্বর তুমি এখানে 4.5, 5-5 মধ্যে 4.5, 4 পেয়ে গেলে, ইজিলি পেয়ে গেলে আর কি, 4.5, 4। আর কন্টেন্ট যেটা, সেটা 5 নম্বর ছিল, সেটা কি ছিল, ওই রেকলেস ড্রাইভিং। তোমার তো বইয়ের রাইটিং কমন ছিল আর কি, সেখানে মানে কন্টেন্টে 5-6টা বাক্য ইজিলি লেখা যায় মাঝের প্যারাটায়। তাহলে এখানে তুমি যদি 4, 4.5 পেয়ে যাও, তাহলে নম্বর কিন্তু তুমি প্রায় 8-9 নম্বর পেয়ে যাচ্ছ আর কি। এতটা ইজি আর কি। একটু যদি প্ল্যান করে, বুদ্ধি করে, না ঘাবড়িয়ে গিয়ে যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে রাইটিংগুলো প্র্যাকটিস করো না, তোমাকে বাড়ি থেকেই রেডি হয়ে যেতে হবে যে আমি এই লাইনগুলো লিখবো আর কি। আমার ফর্মটা সঠিক থাকবে, সমস্ত ইয়ার্স ফেথফুলি দিয়ে, ডেট প্লেস একদম সুন্দর একদম, এবং দেখতে ভালো লাগবে। চারিদিকে মার্জিনটা আনবো, আমি একটা ইন্ট্রোডাক্টরি লাইন দেবো, আমি মাঝের কন্টেন্ট ঠিক করে লিখবো, তারপরে আমি কনক্লুশন লিখবো, আর আমি যে শব্দ চয়ন করবো, আমি তো বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি আর কি, সেটা অবশ্যই যে রেজিস্টার বলেছেন সেটার সঙ্গে উপযুক্ত হবে আর কি। এইভাবে যদি রাইটিং লেখো, ডেফিনেটলি নম্বর অনেক স্কোর হবে, একদম মিনিমাম
6-7 থেকে শুরু করে 10 পর্যন্ত পেতে পারো আর কি। তো শুভেচ্ছা রইলো। এরপরের যে ভিডিওটা আসছে এটা হচ্ছে পার্সোনাল লেটারের ভিডিও আর কি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে রিপোর্ট এবং নোটিশ, সেটা যদিও এই বছর ইম্পোর্টেন্ট তবুও শিখে রাখা ভালো আর কি। আর এরকম ভিডিও, টেক্সটের ভিডিও আমি আসছে ট্রেনের, বিশেষ করে যেগুলো ইম্পোর্টেন্ট, ক্যাট, স্নেল, এরকম ভিডিও আসছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর আমার সঙ্গে থাকো। নমস্কার।